আমিও দেখতে চাই তুই কিভাবে প্রেম করস। এই মেয়েকে আমি প্রপোজ করি। তুমি বরং একটা কবিতা আবৃত্তি করে দাও তো, নাহলে তোমার পিছনে ওরা জীবনও ছাড়বে না। বলো তুমি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এই আর আমার বাবা যে রাগী, কেউ ডিস্টার্ব করার সাহসও পাবে না। এই 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 তুই কথায় কথায় তোর বাবার নাম বলস কেন? হ্যাঁ, মানে শুনলেই কেমন যেন একটা ভয় লাগে। এটা কি? চিঠি। চিঠি? তুমি তোমার সামনেই বসে আছো, যা বলার মুখে বলো। সব কথা কি আর মুখে বলা যায়? তাই আমি যে কথাগুলো বলতে পারবো না সেগুলো সুন্দর করে এখানে লিখে দিস। মানে তুমি মুখে বলতে পারবা না, সেটা তুমি চিঠিতে বলতে পারবা। কত ঠক! চিঠির মধ্যে একটা ব্যাপার আছে। আমি চিঠি লিখে নিয়ে আসছি, তুমি সারা রাত বসে বসে চিঠিটা পড়বা আর আমার কথা মনে করবা। ব্যাপারটা কত রোমান্টিক না? হ্যাঁ। ও, তাহলে তো আমারও তোমার জন্য একটা চিঠি নিয়ে আসা দরকার ছিল। কোনো সমস্যা নেই। এখন থেকে তুমি আর আমি যখনই দেখা করবো তোমাকে আমি একটা করে চিঠি দেবো। তারপর তুমিও সারা রাত জেগে জেগে আমার কথা চিন্তা করবা। এটা কিন্তু ভালো বলছো। তাহলে আমাদের সামনাসামনি যখন থাকবো আমরা, তখন সামনাসামনি কথা বলবো, আর যখন দূরে থাকবো তখন চিঠির মাধ্যমে কথা বলবো। আচ্ছা, তুমি আজকে এত লেট করে আসলে? আরে আর বলো না, লাবণীর বাসায় গিয়েছিল ওরে আনতে। ও কি একটা বই পড়ে, বই না পড়া শেষ অবধি আসে না, তাই দেরি হয়ে গেছে। সরি। কিন্তু মাঝে মাঝে বুঝতে পারি না আইনস্টাইনের মেয়েটা কিভাবে আমার বন্ধু হলো। মানে সারাক্ষণ একটা মানুষ কিভাবে বই পড়তে পারে? বই ছাড়া, পড়াশোনা ছাড়া ওর মাথার কিচ্ছু ঢোকে না। হবে একটা। এই, তুমি ওর কথা বাদ দাও। এইবার যদি তুমি পরীক্ষায় পাস না করো তাহলে আমিও তোমার সাথে কখনো কথা বলবো না। আমি তো চেষ্টা করতেছি, আর তার থেকে বড় কথা হচ্ছে আমি এবার এত মন দিয়ে পড়াশোনা করতেছি, দেখবা একদম A+ পেয়ে পাস করবো। তাই না? এই তোরা কি আজকে একটু কম প্রেম করতে পারবি? আসলে বাসায় যে আমার আরেকটা বই পড়তে হবে। শুরু হয়ে গেল। তুই তো এখানেও বই পড়তেছিস, তো সাথে ওই বইটা নিয়ে আসতি। আর আমি দুইটা বই আনছি, আমার দুইটাই পড়া শেষ। আমি এখন বাসায় যে আরেকটা পড়বো। দেখছো, মাথা মোটা গর্দব একটা। এভাবে কি প্রেম করা যায়? অন্য একটা ব্যবস্থা করতে হবে, এভাবে আর আমরা প্রেম করতে পারবো না। হাই, তুমি আসছো ওর ব্যবস্থা করতে না? ওখানে আসিফ কুকু করতেছে, কেউ মনে হয় চলে আসছে। যাও, যাও না। যাচ্ছি। শোনো, রাতে তাড়াতাড়ি চলে এসো, আমরা একটা পিকনিকের আয়োজন করছি, বুঝছো? পিকনিক? কিসের পিকনিক? কই, স্কুলে তো কিছু বললো না, আর কোনো চাঁদাও তো নিল না। না মানে চাঁদা লাগবে না তো, তোমার কাছে কি চাঁদা নিতে পারি আমরা? ওই হাসিব একটা মুরগি দিবে, আর হিমেল ওই চাল ডাল, আর বাকিটা আমরা সবকিছু ম্যানেজ করে নেবো। ওইটা নিয়ে তোমার প্যান্ডেল হবে, তুমি জাস্ট চলে আসবে টাইম মতো, ঠিক আছে? তাই না? এগুলো কি আসলে নিচ্ছ নাকি চুরি করছো? কোনটা? না, চুরি করতে যাবো কেন? আমরা আমরা কি চোর নাকি? হ্যাঁ, আমরা সবকিছু নিজেরাই আয়োজন করতেছি। তুমি চলে আসবা, দেখো সেই আনন্দ হবে, ঠিক আছে? চলে এসো প্লিজ। আচ্ছা, আর তো এখন যাও, তো দেখে ফেলবে। যাও। যাচ্ছি। এদিকে আয়। তোর জন্য না ঠিক করে প্রেমটাও করতে পারি না। আরে কি করব বল, আমার বাসায় যে পড়তে বসতে হবে। ওয়েট ওয়েট, 1 মিনিট। আপনারা কি ঘরে বসে বসে বোর হচ্ছেন?
তাহলে আপনাদের পরিচয় করে দিচ্ছি পিনআপের সাথে। পিনআপ হচ্ছে এমন একটি অ্যাপস যেটাতে আপনারা অবশ্যই সময় কাটাতে পারবেন এবং গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন। এখানে অসংখ্য গেমস রয়েছে, ক্লাসিক 1, লাইভ গেম, ই স্পোর্টস, এছাড়াও আছে আরো অসংখ্য ইভেন্ট। কিন্তু এর মধ্যে জনপ্রিয় গেমস হচ্ছে লিফ্টরেখান রিচেজ। এই অ্যাপটিতে নতুন ইউজার হিসেবে জয়েন করলে 6 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। তাহলে আর দেরি কেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ডাউনলোড করুন, খেলা শুরু করুন। ওই তোদের তোদের মতলবটা কি বলতো? তোরা এত রাত্রেবেলা আমার স্যারের বাসার সামনে কেন নিয়ে আসলি? এই আমরা আজকে পার্টি করবো না? আর পার্টি করতে বেটা মুরগি লাগবো না? আরে সেই মুরগিটাই তো খায়রুল চন্দ্রের বাসা থেকে চুরি করবো। এই কি কইতাছস না কইতাছস? মাথা ঠিক আছে তোদের? হ্যাঁ, যদি ধরা পড়ি বাঁচার কোনো উপায় আছে? মামা দেখ প্লিজ, আমি এসবের মধ্যে নাই, আমার মাফ কর, আমি জায়গা। বুঝ যেতেছস তুই? পিকনিককে আমরা একা করবো? একা তো করবো না, সবাই মিললাই খামো, সবাই মিললাই চুরি করবো, বুঝছস? চুপচাপ আমরা দুজন যেটা কইতেছি ওটা শুনবি। আরে বাপ, তুই একটু বোঝার চেষ্টা কর। খায়রুল স্যার যদি জানতে পারে পিটায় মাইরা ফেলাইবো মামা, ধরা কয়ে যাবো মামা। এই ধরা কেন পড়বো? হ্যাঁ ধরা কেন পড়বো? আর এমন ভাবে চুরিটা করবো যেন আমরা ধরা না পড়ি, আর যদি ধরা পড়ে যাই তাহলে সব দোষ তোর। একটু মজা লাগে তোদের না রে? ভয়ে আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে, আর তোর আমার লগে মজা লস। আরে বাবা, এত ভয় পেলে চুরিটা কেন করবো? এখন এখান থেকে চুরি করবো মুরগি, তারপরে হেড স্যারের বাসার ডাব। এই বেটা কি কস না কস, পাগল গেছিস তুই? কি হেডস্যারের বাসায় গিয়ে ডাব চুরি করবি? হেডস্যার চুরি জানতে পারে তাহলে তো সব কোটার ধরে টিসিতে বাইট করে দিব। ওরে বুঝা, ওরে এটা ভাবি এত ভয় কেন পেতেছিস? চুরিটা আমরা করবো, এটাই ফাইনাল। প্রথমে এই জায়গায়, তারপর হেড স্যারের বাসার ডাব, ঠিক আছে? চল মামা, বিসমিল্লাহ বলে শুরু কর, চল। আমি বুঝছি তোরা আমার কথা শুনবি না। আচ্ছা ঠিক আছে, তাই করিস, একটু সাবধানে করিস। ওই ওই তোর আনছিস কেন? ওরা দেখে আমার মেজাজ খারাপ হচ্ছে। দেখ কি মনে মায় কানা কান্দাছে, এই ভিতর দিনে কেন আসতেছ লাগে? তো আস্তে কথা কর। শোন, আমরা যেটা কইতেছি ওটা যদি না শোনো তাহলে চুরি করবো আমরা, আশাই দিব তোর। হ্যাঁ তোরা ফাঁসাই দিব। হ্যাঁ। আমি চল কথা না কই আমগুলোকে। এই তোমরা এই কালকে মুরগি চুরি করছো? মুরগি চুরি কেন, নাকি পিকনিকে গেছিলা? তোমার এইসব কথা কে বললো? হইছে, আর ঢং করা লাগবে না। ইমেল আমাকে সব বলে দিছে। তোমরা কালকে মুরগি চুরি করতে গেছো, আবার তোমরা দৌড়ানিও খাই আসছো। এই কই যাও বলো? সব বলে দিচ্ছে না? হ্যাঁ। এই ছেলেটার পেটে তো কোনো কথাই থাকে না। আচ্ছা বাদ দাও না। বাদ কেন দিব? আমি কেন বাদ দিব? তোমার আমি এতবার বললাম যে মুরগি চুরি করতে যাও না, আর চুরি করে কিসের পিকনিক? কিন্তু না, তুমি আমার কোনো কথা শুনলা না। তুমি সেই চুরি করলা, দৌড়ানি খেলা, আবার পিকনিকও করলা। আসলে চুরি করে পিকনিক করার মধ্যে না একটা আলাদা ফিল আসে, বুঝছো? তুমি কালকে আসো না কেন? তুমি যদি আসতা তাহলে কি মজাটাই না হইতো। হ্যাঁ আচ্ছা সরি, আর করবো না, প্লিজ মাফ করে দাও। করবা না তো? একটু পরে স্যার চলে আসবে, তখন কিন্তু আর প্রেমও করতে পারবো না। আচ্ছা তাহলে তুমি আজকে বিকালবেলা আধা ঘন্টা আগে চলে এসো। আমি আধা ঘন্টা আগে কিভাবে আসবো বলো? আমি তো লাবণীরে আনতে যাই, আর কি একটা বই পড়ে, সেটা শেষ না হওয়া পর্যন্ত আসা যাবে, তাই তো দেরি হচ্ছে। আগে তো আমিও আসতে চাই। মেয়েটার জন্য শান্তি মতো যে একটু প্রেম করব, ওই শান্তিটাও নেই। আচ্ছা আমরা যদি লাবণীকে একটা প্রেম করে দিই? তোমার কি মাথায় সমস্যা আছে? লাবণী করে প্রেম জীবনও করবে না। আরে কেন করবে না? ও কি মেয়ে মানুষ না? ওর কি প্রেম করতে ইচ্ছে করে না? অবশ্যই করবে। তুমি একটু জোর করে ধরবা, তাইলেই হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমাদের হিমেল আছে না, ও কিন্তু লাবণীর একটু একটু করে পছন্দ করে। আসলে আরে বাবা, অনেক আগে থেকে করে, প্রকাশ করতে পারে না। তুমি হিমেলের নিয়ে টেনশন করো না, হিমেলের ব্যাপার আমি দেখবো। তুমি জাস্ট লাবণীর রাজি করাবা, প্লিজ, পারবা না? না, আমার কথা জীবনে রাজি হবে না, আর এটা আমি কখনোই পারবো না। ও তো সারা দিন বই নিয়ে থাকে, প্রেম টেমরে দেওয়া হবে না। একটু চেষ্টা করে দেখো না, যদি একটা বার রাজি করাইতে পারো, ও যদি রাজি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রেমে বাধা থাকবে না, আমরা চুটায় প্রেম করতে হবে। চেষ্টা করে দেখা যায়। আচ্ছা তুমি তাহলে বিকালে হিমেলে নিয়ে এসো, তারপর দেখি কি করা যায়। চলে এখন চলে যাই। চল ফির। কিন্তু তুই তো জানিস আমার পড়াশোনা ছাড়া কিছু ভালো লাগে না। ওর সাথে কি আমার যায়? ও তো একটা গাধা স্টুডেন্ট। ওর সাথে আমি কিভাবে প্রেম করব? প্রেম করতে হলে পড়াশোনা লাগে না,
আরো গাধা হয়েছে তো কি হয়েছে, তুই ওকে সুন্দর করে পড়াশোনা শিখাই দিবি। তো আমি পড়াশোনা শিখালে কেউ শিখতে রাজি হবে না? ভাই আমি সব প্রেম করবো না। শোন না, হিমেল না তোকে অনেক পছন্দ করে। আর ও বলেছে কি জানিস, ও বলেছে তুই যদি রাজি না হস তাহলে ও স্কুল ছেড়ে চলে যাবে। অ্যান্ড তুই কি এটা হতে দিবি বল? না না, আমি সেটা চাই না, কিন্তু প্রেম করলে আমার পড়াশোনা ক্ষতি হবে না তো? না, আমি তোকে কথা দিতেছি, তোর পড়াশোনার কোনো ক্ষতি হবে না, তোরও হবে না। তুই প্রেমও করতে পারবি, পড়াশোনাও করতে পারবি। রাজু হয়ে যা না। আচ্ছা, তুই যেহেতু এত করে বলতেছস, আমি ভেবে দেব। ঠিক আছে, তুই এটা ভেবে দেখবি। আর হ্যাঁ, তুই ভালোভাবে ভেবে দেখবি কিন্তু। আচ্ছা তুই থাক, আমি এখন যাই, আমার বাসায় যে আরেকটা বই পড়তে হবে তো। না না, এখনই চলে যাবি? আই তোর সাথে কথা বলে যা। না না, এখন না, ওর ব্যাপারটা নিয়ে ভেবেও তো দেখতে হবে, আমি আগে ভেবে দেখি তারপর। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো যাইস। হ্যাঁ কি বললো রাজি হয়েছে না? না, তেমন ভাবে রাজি হয় না, কিন্তু বলছে ভেবে দেখবে। ইয়েস দোস্ত, তোর তো প্রেমটা হয়ে গেল। এই, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি কখন বলছে রাজি হয়েছে? ও তো বলছে ভেবে দেখবে। আরে দোস্ত, ভেবে দেখা মানেই তো প্রেমে রাজি হয়ে গেছে ও। আরে হ্যাঁ, মেয়েতে নার ভিতরে হ্যাঁ লুকিয়ে থাকে। একবার ছেলে মামা তুই যদি বুঝে নাস তাহলে প্রেম জমে পড়া খেয়ে। কি বলতেছিস তোরা? সত্যি সত্যি কি লাবণী আমার সাথে প্রেম করার জন্য রাজি হয়েছে? আমার তো বিশ্বাসই হইতেছে না মামা। আরে গাধা, লাবণী সারাদিন বই পড়ে দেখে লাবণী প্রেম করতে পারবে না? শুধু কালকের দিনটা ওয়েট করে দেখ, কালকে দেখবি লাবণী তোর কাছে এসে বলতেছে, হ্যাঁ আমি তোমাকে অনেক ভালো লাগে। আর কি ফাইজলামি শুরু করলি তোরা? ও কালকে জানাবে, কালকে জানা, তারপর না হয় এরকম ফাজলামি করিস। হবে মামা, শুনশুন করে শান্ত হয়ে গেছে ভাই। এই আমি গেলাম, তোদের এই ফাইজলামি দেখ। এখনই চলে যাও ভাই, আরেকটু থাকো না। লাবণী চলে গেছে, আমি না গেলে আমু সন্দেহ করবে না? কালকে কথা বলবো। আজকে যাই, বাই। তোদের দুজনের তো প্রেম হয়ে গেল, অঙ্ক শুধু আমার প্রেমটা বাকি। তোরা দুজন মিলে আমার প্রেমটা করায়। আরে আমরা আসছি না, আমরা তোর বন্ধু না, তোর পরিচয় না মামা, তোর প্রেম আমরা করাই দেবো। তুই না টেনশন কর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, প্লিজ সবাই বসুন। আজকে কিন্তু ক্লাসের মধ্যে কোনো দুষ্টামি হবে না, প্লিজ সবাই সাইলেন্ট। আচ্ছা, আমি এক এক করে রোল নাম্বার ডাকছি, সবাই উপস্থিত দিবে, ঠিক আছে? রোল নাম্বার 1 লাবণী, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 2 সঞ্জিদা, ইয়েস স্যার। রোল নাম্বার 3 হাসিব, ইয়েস স্যার। রোল নাম্বার 4 হিমেল, ইয়েস স্যার। রোল নাম্বার 20 রিচি। ইয়েস স্যার। কে কে প্রেজেন্ট দিল? কার এত বড় সাহস? স্যার আমি, তুই না মানে আমি জানি কে দিছে। কে দিয়েছে বল? বল বলছি, কে দিয়েছে? তা না হলো ওর কিন্তু, বল বল। স্যার আসি। হাস। তুই? তারা তারা বলছি, ফাজিল কোথাকার তারা, তোর এত বড় সাহস, তুই প্রেজেন্ট দিয়েছিস? আই, তোর নাম কি দিয়েছি? তাহলে কেন? স্যার আমি না ইচ্ছে করে দিতে চাইনি স্যার। স্যার হুট করে মনে হয়েছে ও তো ক্লাসে নতুন আসছে, যদি প্রেজেন্টটা দিতে ভুলে যায় তার জন্য দিয়ে দিয়েছি স্যার। ভুলে গেছে স্যার, মাফ করে দেন প্লিজ স্যার, প্লিজ। কানে ধর, কানে ধর। আমার জন্য আমার দিতেছে স্যার, তোর আমার নামটা বলছিল, তোর মা লাগে নাই? ফিস ফিস করে কি বলছিস? না মানে স্যার বলছিলাম যে স্যার মাফ করে দেন না আজকের মতো স্যার। তুইও কানে ধর। তারা 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 বলছিস, কানে ধর, কানে ধর। আরে স্যার আমি কি করলাম? কানে ধর। স্যার ও তো কিছু করে নাই, ওকে স্যার মাফ করে দেন স্যার। তুইও কানে ধর। তারা তারা বলছিস। স্যার মেয়েদের সামনে প্লিজ স্যার। আর কারো কানে ধরার ইচ্ছা আছে? কি ব্যাপার? স্যার ওই যে ও বলছে, ওই তার দ্বারা আসলে তুই কানে ধর। হ্যাঁ। ধর। হাজির কোথাকার। ক্লাসের মধ্যে কোনো ফুসুর ফুসুর চলবে না।
স্যারের গাড়ির মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে তাই না? হ্যাঁ, ব্যাপার থাকবে না। শ্বশুরের গাড়ি বলে কথা। আস্তে 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 মজা কর, স্যার যদি শুনতে পারে তাহলে তো প্রবলেম হবে। আরে শুনতে পাবি তো কি হয়েছে, তুই এত প্যারা খাইতেছিস কেন? দেখছো কি নিয়ে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাদের সবার বাসায় তো কোয়ার্টারের আশেপাশে, তাই না? জি স্যার, আমাদের সবার বাসা কোয়ার্টারের ওদিকে স্যার। ও, যাক, আমার অফিসে কিছু কাজ আছে, শেষ করে বাসা যেতে সময় লাগবে। তোমরা কি রিচিকে কোয়ার্টার অবধি পৌঁছে দিতে পারবে? জি স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমরা ওকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিব। যাক, নিশ্চিন্তে হলাম। তাহলে রিচি, তুই এক কাজ কর, তুই ওদের সাথে বাসায় চলে যা, আমি হাতের কাজটা শেষ করেই চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে বাবা। আরে এই ছেলেরা, খবরদার অন্য কোথাও যাবে না, কিন্তু সোজা বাসা যাবে, ঠিক আছে? জি স্যার, আমরা রিচিকে বাড়িতে আগায় দিয়ে তারপর যে যার মতো বাসা চলে যাবো। আপনি স্যার এটা নিয়ে একদমই চিন্তা করবেন না স্যার। দ্যাটস গুড। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি রে, তুই মুখ এরকম করে রাখছিস কেন? তুই খুশি হস নাই? খুশি হব না কেন, আমি তো অনেক খুশি। যাক, তাহলে আজকে থেকে তুমিও আমাদের সাথে যাবা। হ্যাঁ, সেটা শুধু আজকের জন্য, প্রতিদিন না। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবি না যাবি? নেই, চলছে চল। ম্যাম, আপনি মনে হয় বোর্ডের মধ্যে কিছু একটা লিখেছেন, সেটা মুছতে ভুলে গিয়েছেন। জি স্যার। ম্যাম আসবো? তোমরা এখানে কেন আসছো? এখন তো মেয়েদের গার্হস্থ্য শিক্ষা ক্লাস চলতেছে, তোমাদের এটা কৃষি ক্লাস। আমরা ওদের সাথে গার্হস্থ্য ক্লাস করি, আমরা একটু শিখি কিভাবে ঘর ঝাড়ু দিতে হয়, কিভাবে রান্না করতে হয়, কিভাবে বাগান পরিষ্কার করতে হয়। কি রে, কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ।